বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু সিনেমা শুধু ছবি নয়, তারা যেন এক একটি সময়, এক একটি অনুভূতি। পথের পাঁচালী তেমনই এক কালজয়ী সৃষ্টি, যা শুধু ভারত নয়, গোটা বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছে সত্যজিৎ রায়ের মতো এক বিস্ময়কর প্রতিভার সাথে। এই চলচ্চিত্র শুধু অপু আর দুর্গার গল্প নয়, এটি আমাদের শৈশব, আমাদের গ্রাম বাংলা আর আমাদের গভীর আবেগের প্রতিচ্ছবি। আজকের এই লেখায় আমরা আপনাদের নিয়ে যাব সেই অসাধারণ আবেগঘন যাত্রায়, যেখানে দারিদ্র্য আছে কিন্তু স্বপ্নও আছে। নিশ্চিন্দিপুর গ্রামের প্রেক্ষাপটে এই গল্পের শুরু। সেখানে বাস করেন হরিহর রায়, একজন অত্যন্ত সহজ সরল এবং কিছুটা ছন্নছাড়া ব্রাহ্মণ। তার বাড়িতে আশ্রয় নেন তার দূর সম্পর্কের এক আত্মীয়া, ইন্দিরা ঠাকুর। ইন্দিরা ছিলেন একজন বৃদ্ধা বিধবা, যার দেখাশোনা করার আর কেউ ছিল না। কিন্তু হরিহরের স্ত্রী সর্বজয়া ছিলেন যথেষ্ট বদমেজাজি। ইন্দিরাকে তিনি একদমই সহ্য করতে পারতেন না। ফলস্বরূপ বৃদ্ধাকে বাড়ির মূল অংশ থেকে দূরে একটি জীর্ণ কুঁড়েঘরে আশ্রয় নিতে হয়। তাই তাকে ঠিকমতো খেতেও দিতেন না। এমন পরিস্থিতিতে দূর সম্পর্কের এক নাতি লুকিয়ে ইন্দিরাকে ভাত দিয়ে যেত। অন্যদিকে দুর্গার দিন কাটত গ্রামে ঘুরে আর গাছ থেকে ফল চুরি করে। সেই চুরি করা ফল সে সযত্নে ইন্দিরা ঠাকুরের মাটির পাত্রে রাখত। দুর্গা ইন্দিরা ঠাকুরকে খুব ভালোবাসত, আর ইন্দিরা ঠাকুরও তাকে গভীর স্নেহ করতেন। রাতে তিনি দুর্গাকে ভূতের গল্প ও রূপকথার গল্প শোনাতেন। সর্বজয়া ইন্দিরা ঠাকুরকে পছন্দ করতেন না বলে তাকে ঠিকমতো খেতেও দিতেন না। সামান্য দরকারি জিনিসপত্র জোগাড় করতে দুর্গাই ইন্দির ঠাকুরকে সাহায্য করত। কখনো নুন, ঝাল বা মশলার প্রয়োজন হলে ইন্দিরা নিজেই সর্বজয়ার হেসেল থেকে লুকিয়ে নিত। ধরা পড়লে সর্বজয়া তাকে বকাবকি করত, কিন্তু ইন্দিরা তা গায়ে মাখতেন না। তিনি জানতেন হরিহরের অভাবের সংসার। একটু পর সর্বজয়া বাড়ি ফিরে এসে ফল চুরির জন্য দুর্গাকে বকতে শুরু করল। দুর্গা প্রথমে অস্বীকার করে বলল, আমি তো ফল চুরি করতে যাইনি। তখন সর্বজয়া বলল, ওই যে তোর আঁচলে গোজা ফল। দুর্গা এবার বুঝতে পারল যে মা তাকে বকাবকি করবে। সে দ্রুত ফলটা ফেরত দিতে গেল। ঠিক তখনই সর্বজয়া ইন্দিরা ঠাকুরকে তিরস্কার করে বলল, আপনি মেয়েটাকে নষ্ট করছেন। ইন্দিরা ঠাকুর অবাক হয়ে বললেন, কি বলছিস, কি বউ? সর্বজয়া তখন বলল, আপনি ন্যাকামি করবেন না, ফলগুলো আপনারই পেটে যায়। ইন্দিরা ঠাকুর বোঝানোর চেষ্টা করলেন, ও তো ছেলে মানুষ, ওর কথা বাদ দে। কিন্তু সর্বজয়া থামল না। সে ক্ষিপ্ত হয়ে বলল, এখানে ঠাঁই পেয়েছ বলে বেশি বাড়াবাড়ি করো না। তুমি আমার হেসেল থেকে এটা ওটা জিনিস চুরি করছ, আর মেয়েটারও সর্বনাশ করছ। সর্বজয়া ইন্দিরা ঠাকুরকে স্পষ্ট জানিয়ে দিল যে এখানে এমনভাবে চলা যাবে না। এসব কথা শুনে ইন্দিরা ঠাকুরের খুব রাগ হল। তিনি তার পুটলি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। রাস্তায় দুর্গা তাকে আটকাতে চেয়েছিল, কিন্তু সর্বজয়ার বকুনি শুনে দুর্গা ইন্দিরা ঠাকুরকে ছেড়ে দিল। বেশ কিছুদিন পরের কথা। সর্বজয়ার প্রসব বেদনা উঠল এবং তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এই খবর শুনে ইন্দির ঠাকুর আবার হরিহরের বাড়িতে ফিরে এলেন। ইন্দিরা ঠাকুরকে দেখে দুর্গা ভীষণ খুশি হল। নবজাতকের নাম রাখা হল অপু। ইন্দির ঠাকুর সারাদিন অপুকে আগলে রাখতেন, তাকে ঘুম পাড়াতেন, গান শোনাতেন এবং খাইয়ে দিতেন। দুর্গার একটা পুতুলের বাক্স ছিল, যেখানে সে দরকারি অদরকারি অনেক জিনিস ভরে রাখত। একদিন হরিহর সর্বজয়াকে এসে জানাল যে রায়বাহাদুরের বাড়িতে তার চাকরি হয়েছে। হরিহর ভালো লেখালেখি করতে পারত, আর সেই কাজই সে পেয়েছে। সর্বজয়া হরিহরকে জিজ্ঞেস করল, ওরা ঠিকমতো টাকা দেবে তো কাজের? হরিহর আশ্বস্ত করে বলল, ওরা লোক ভালো, টাকা দেবে। কিন্তু সর্বজয়ার মনে পুরনো কষ্ট দানা বেঁধেছিল। সে বলল, সব লোকই ভালো, ওই জন্যই তো অত বড় বাগানটা দখলে চলে গেল। যদি বাগানটা দখলে না যেত তাহলে আমাদের এত কষ্ট হতো না। হরিহর পুরনো কথা ভুলে যেতে বলে জানাল, আমার লেখালেখি যদি লোকের পছন্দ হয় তাহলে আর ভাতের চিন্তা করতে হবে না। সর্বজয়া তখন ঘরের চালের বেহাল দশার কথা তুলে ধরল। বলল, ঘরের চালখানা দেখেছ কি অবস্থা? রান্নাঘরটা তো আগে ঠিক করতে হবে। হরিহর জবাবে বলল, হ্যাঁ, ঘর তো দ্রুত ঠিক করতেই হবে, আর 2 বছর অপেক্ষা করো, আমাদের অবস্থা ফিরে যাবে। এরপরে অপু আর দুর্গা ধীরে ধীরে বড় হয়ে উঠল। দুর্গা অপুকে খুব যত্ন করত। সে অপুকে পাঠশালায় দিয়ে আসত এবং ফিরিয়ে আনত, কারণ সে সময় মেয়েদের লেখাপড়া করার অনুমতি ছিল না। দুর্গা বড় হয়েছে ঠিকই, কিন্তু তার ফল চুরি করার স্বভাব তখনও যায়নি। হরিহর বাড়ি ফিরতেই ইন্দিরা ঠাকুর তার ছেঁড়া কম্বলের কথা বলেন। হরিহর আশ্বাস দেয়, পরে নতুন কম্বল এনে দেবে। কিন্তু সর্বজয়া এসব মোটেই পছন্দ করে না। তাদেরই ঠিকমতো খাবার জোটে না, তার ওপর ইন্দিরা ঠাকুরের আবদার। সর্বজয়া হরিহরকে জিজ্ঞেস করে, তুমি রায়বাহাদুরকে টাকার কথা বলেছ। রায়বাহাদুর হরিহরের 3 মাসের মাইনে এখনও দেননি, আর হরিহর সেই টাকা চাইব করেও চাইতে পারেনি। হরিহর বলে, ওদের জমিজমা নিয়ে কিছু সমস্যা চলছে, টাকা চাইতে গেলে যদি চাকরিটাই চলে যায়। সর্বজয়া ক্ষিপ্ত হয়ে ওঠে, চাকরি যাক, পয়সা না পেলে ছেলেদের মুখে 2 খাবারও জুটছে না। দুর্গার তো গায়ে জ আছে, তাতে আবার ওর কাছে দেয় না। যাই হোক করে কিছু একটা ব্যবস্থা করো। বিশ্বটা এবার বদলে যায়। রাস্তা দিয়ে এক মিষ্টিওয়ালা যাচ্ছিল। দুর্গার আর অপুর চোখ তার দিকে আটকে যায়। কে টাকা চাইতে যাবে তা নিয়ে অপু আর দুর্গা নিজেদের মধ্যে ইতস্তত করে।
শেষমেশ অপুই সাহস করে বাড়িতে পয়সা চাইতে যায়, কিন্তু পয়সা না মেলায় তাদের আর মিষ্টি খাওয়া হয় না। এরপর অপু আর দুর্গা সেজা মুখার্জিদের বাড়ির দিকে যায়। সেজারা বেশ অবস্থাপন্ন, আর তাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা। সেজা মুখার্জির বাড়ির লোকজন যখন মিষ্টিওয়ালার কাছ থেকে মিষ্টি কিনছিল, তখন অপু দুর্গাও তাদের বাড়ির কাছে হাজির হয়। অপু দুর্গা সেজা মুখার্জিদের ছেলেমেয়েদের সঙ্গে খেলা করে। সেজা মুখার্জি অপু দুর্গাকে দেখে তার বাচ্চাদের বলতে থাকে, খাওয়ার সময় ওদের ডাকিস না তো। দুর্গার চোখ পড়ে সেজাদের মেয়ে টুনুর হাতে থাকা একটি পুতির মালায়। দুর্গা মালাটি নিয়ে খেলতে চায়, কিন্তু টুনু কিছুতেই দিতে রাজি হয় না। এমন সময় রানু এসে দুর্গাকে একটা মিষ্টি দেয়। খেলাধুলা করে অপু দুর্গা বাড়ি ফেরে। সন্ধেবেলায় অপু তার বাবার কাছে পড়তে বসে, আর তখন মাকে বলে রানুর বিয়ে ঠিক হয়ে গেছে। সর্বজয়া ভাবে তাদের দুর্গারও তো বিয়ে দিতে হবে, কিন্তু তাদের যা অবস্থা, তাই চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেজা টুনুকে নিয়ে সর্বজয়াদের বাড়িতে আসে। সেজা দুর্গার মায়ের কাছে নালিশ জানায় যে দুর্গা নাকি টুনুর পুতির মালা চুরি করেছে। এই নিয়ে সেজা দুর্গার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এদিকে দুর্গা বাড়ি আসছিল। অপু তাকে দেখতে পেয়ে সেখানে চলে যেতে বলে, কিন্তু সর্বজয়া দুর্গাকে দেখে ফেলে। সর্বজয়া দুর্গাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, কি টুনুর পুতির মালা নিয়েছিস? দুর্গা পুরোপুরি অস্বীকার করে বলে, না মা, আমি পুতির মালা নিইনি। সেজা তখন বলে, মিথ্যে বলছে, ও কালকে টুনুর কাছে মালা চাইছিল। সর্বজয়া দুর্গার শাড়ি, আঁচল সব জায়গায় খুঁজে দেখে, কিন্তু পুতির মালা কোথাও পাওয়া যায় না। তখন টুনু গিয়ে দুর্গার পুতুলের বাক্সটি নিয়ে আসে, সেখানেও দেখা যায় মালাটি নেই। এরপরেও সেজা উল্টোপাল্টা বলতে বলতে সেখান থেকে চলে যায়। সেজা পাড়া প্রতিবেশীদের কাছেও দুর্গার মালা চুরির ব্যাপারটা বলতে থাকে। সর্বজয়া খুব রেগে গিয়ে দুর্গাকে খুব মারে। সর্বজয়া দুর্গাকে বাড়ি থেকে বের করে দেয়, আর সর্বজয়া নিজেও কাঁদতে থাকে। দিদিকে মারতে দেখে অপু বই নিয়ে পড়তে বসে। দুপুর হয়ে গেলে সর্বজয়া অপুকে পাঠায় দুর্গাকে ডেকে আনতে, কোথায় গিয়ে বসে আছে, খাবে। রাতের বেলায় অপু আর দুর্গা ইন্দিরা ঠাকরুনের কাছে গল্প শুনতে থাকে। হরিহর বাড়ি ফিরে এসে সর্বজয়াকে 3 মাসের মাইনে দেয়। হরিহর সর্বজয়াকে জানায়, রায়বাহাদুর মহাশয়ের বাড়িতে যখন টাকা নিতে গিয়েছিল, তখন মহেশ নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়েছে। মহেশ নাকি হরিহরের বাবাকে চিনতেন। তারা দেখে বলেছে তাদের বাড়ির শুদ্ধ নাকি মন্ত্র নেবে, তাই হরিহর যদি মন্ত্রটা দেয় ওরা খুব খুশি হবে। ওরা পয়সাওয়ালা লোক, দক্ষিণা নাকি ভালোই পাওয়া যাবে। হরিহর সর্বজয়াকে বলে, এই যে 3 মাসের টাকাটা পেয়েছি, এটা নিয়ে আপাতত সংসার চালাও, আর আমি ওদেরকে মন্ত্রটা দিতে পারলে যা দক্ষিণা পাবো তাতে আবার জাঁকিয়ে বসতে পারব। সর্বজয়া তখন বলে ওঠে, চল না, এবার আমরা কাশীতে যাই, ওখানে মন্ত্র দেবে, হাতে যা দক্ষিণা পাবো আমাদের তো ভালোভাবেই চলে যাবে। সর্বজয়ার কাশীতে যাওয়ার প্রস্তাবে হরিহর রাজি হয় না। সে বলে, না না, এই বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে আমি আর কোথাও যাব না। সর্বজয়া তখন তার একাকিত্বের কথা তুলে ধরে বলে, এই জঙ্গলের মধ্যে তো বাড়ি, কারো সাথে দুটো কথা বলার মতো সঙ্গিনীও নেই। তুমি যখন বাড়িতে থাকো না, বুকের ভেতরটা কেমন করে, তুমি তো সেগুলো বুঝবে না। এদিকে ইন্দিরা ঠাকরুনকে দেখা যায় তিনি গুনগুন করে গান গাইছেন। পরের দিন অপু আর দুর্গাপাড়ার কিছু ছেলেমেয়েদের সাথে মিলে চড়ুইভাতি করে। কারো বাড়ি থেকে চাল, কারো বাড়ি থেকে তেল এদিক ওদিক থেকে জোগাড় করে কোনো মতে তারা পিকনিক সারে। এদিকে ইন্দিরা ঠাকরুনকে দেখা যায় একটা নতুন চাদর বা কম্বল গায়ে দিয়ে সর্বজয়ার বাড়িতে আসছেন। সর্বজয়া জিজ্ঞেস করে, এই চাদরটা কে দিল? ইন্দিরা ঠাকরুন উত্তর দেন, এটাও পাড়ার রাজু আমাকে দিয়েছে। সর্বজয়া অবাক হয়ে বলে, তুমি না চাইতেই দিয়ে দিল? ইন্দিরা ঠাকরুন তখন বলেন, রাতের বেলা একটু শীত শীত করছিল, তাই একটু চেয়েছিলাম। সর্বজয়া খোঁচা দিয়ে বলে, তাহলে যে পটেও দিচ্ছে সে খেতেও দেবে। ইন্দিরা ঠাকরুন বলেন যে তিনি তো হরিহরকে একটা চাদরের কথা বলেছিলেন। সর্বজয়া তখন আরও উত্তেজিত হয়ে বলে, ও তো দেবে না বলেনি, তার লোকের বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছ, তোমার লজ্জা করে না? সর্বজয়া ইন্দিরা ঠাকুরকে আরও অনেক কথা শোনাতে থাকে। সর্বজয়ার কথা শুনে ইন্দিরা ঠাকরুন রাজুদের বাড়িতে যেতে বাধ্য হন, কিন্তু এরপর কয়েকদিনের মধ্যেই রাজু আবার ইন্দিরা ঠাকরুনকে সর্বজয়াদের বাড়িতে দিয়ে যায়। সর্বজয়ার মনে ইন্দিরা ঠাকরুনের প্রতি এতটুকুও দয়া ছিল না। সে আবারও ইন্দিরাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে অপু আর দুর্গাকে দেখা যায় তারা রেলগাড়ি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা জীবনে কোনোদিন রেলগাড়ি দেখেনি। একসময় রেলগাড়ির আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ শুনে অপু দুর্গা দুজনেই ছুটতে শুরু করে, কিন্তু দুর্গা ছুটতে গিয়ে পড়ে যায়। দুর্গার আর রেলগাড়ি দেখা হয় না। তবে অপু পৌঁছে যায় সেই বিরাট রেলগাড়ির সামনে। এত বড় গাড়ি আর এত চাকা সে আগে দেখেনি, তাই রেলগাড়ি দেখে সে খুব মজা পায়। এরপর অপু আর দুর্গা খেলতে খেলতে বাড়ির দিকে আসছিল। বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের তলা দিয়ে যাওয়ার সময় তারা সেখানে ছেঁড়া কাপড়ে মোড়া ইন্দিরা ঠাকুরনকে দেখতে পায়। ইন্দিরা ঠাকুরনের শরীর এতটাই খারাপ ছিল যে তিনি আর বেশি দূর যেতে পারেননি। বাড়ির পাশেই সেই বাঁশঝাড়ের তলায় তিনি বসে পড়েছিলেন।
অপু আর দুর্গা ইন্দিরা ঠাকরুনকে কিছুক্ষণ ডাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা বুঝতে পারে যে তিনি মারা গেছেন। ইন্দিরা ঠাকরুনের মৃত্যুতে দুর্গা কেঁদে আকুল হয়ে যায়। ইন্দিরা ঠাকরুনের মৃত্যুর পর বেশ কিছু দিন কেটে যায়। এরপর হরিহর মহেশদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, যেখানে তার মন্ত্র দেওয়ার কথা ছিল। ২-৩ সপ্তাহ পর তাদের ফেরার কথা থাকলেও ২-৩ মাস কেটে যায়, হরিহর আর বাড়ি ফেরে না। এদিকে ঘরের চাল ফুরিয়ে যাওয়ায় সর্বজয়া চিন্তায় মাথায় হাত দিয়ে বসে পড়ে। কিছুদিন পর হরিহরের একটি চিঠি আসে। চিঠিতে হরিহর জানায় যে মহেশের ২ ছেলেই মারা গেছে, তাই তাদের আর মন্ত্র দেওয়া হয়নি। সে এখন বিষ্ণুপুর যাচ্ছে, সেখানে কোনো একটা কাজ জোগাড় করে নেবে। টাকা হাতে এলেই সে দেশে ফিরবে এবং ঘরদোর মেরামত করবে। সে বিশ্বাস করে ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এরপর আরও কয়েক মাস কেটে যায়, কিন্তু হরিহরের আর কোনো খোঁজখবর আসে না। টাকা পয়সা না থাকায় সর্বজয়া তার বিয়েতে পাওয়া পিতলের বাসনগুলো বিক্রি করে কিছু চাল ডালের ব্যবস্থা করে। ছেলেমেয়েদের মুখে তো কিছু দিতে হবে। এর মধ্যেই রানুর বিয়ে হয়ে যায়। দেখে দুর্গার মনেও একটা স্বপ্ন জাগে, যদি তারও এমন জাঁকজমক করে বিয়ে হতো, কিন্তু তার তো খাবারই জোটে না। একদিন পাড়ার নীলমণির স্ত্রী সর্বজয়াদের বাড়িতে আসেন। নীলমণির স্ত্রী বলেন, প্রত্যেক দিন তো তোর সঙ্গে আমার দেখা হয়, তবু বলিসনি তো যে তোর ঘরে চাল নেই। আমরা কি তোর কাছে এতটাই পর? সর্বজয়া তখন বলে, এই বুঝি খবর এলো, হয়তো উনি বাড়ি আসবেন বা ওনার কোনো চিঠি আসবে। না বাড়ি আসে না চিঠি আসে। তখন নীলমণির স্ত্রী সর্বজয়াকে কিছু টাকা দিতে চান, কিন্তু সর্বজয়া কিছুতেই নিতে চায় না। নীলমণির স্ত্রী তখন বলেন, না খেয়ে মরবি, তবু আমার কাছ থেকে টাকা নিবি না। এই বলে নীলমণির স্ত্রী বারান্দায় টাকাটা রেখে চলে যান। অবশেষে হরিহরের আরেকটি চিঠি আসে। ভাগ্যক্রমে তার একটা কাজ জুটেছে এবং সে বেশ কিছু টাকাও জমিয়ে ফেলেছে। চিঠিতে লেখা, আর অল্প দিনের মধ্যেই আমি বাড়ি ফিরছি। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। এই চিঠি পেয়ে সর্বজয়া খুবই আনন্দ পায়। এমনই এক বিকেলে কালবৈশাখী ঝড় চলে আসে আর অপু দুর্গাও আম কুড়োতে বেরোয়। তারা কিছুটা আম সংগ্রহ করে, তারপর ঝড় বৃষ্টির দাপট প্রবল বেগে বেড়ে যায়। তখন অপু দুর্গা ওই আম গাছতলায় আশ্রয় নেয়। আস্তে আস্তে চারিদিক অন্ধকারে ছেয়ে আসে আর দুর্গা অপুকে ঘিরে বসে থাকে। আর কিছুক্ষণ পর দুর্গারও হাঁচি কাশি আরম্ভ হয়ে যায়। বাড়ি ফিরে দুর্গার সাংঘাতিকভাবে জ্বর আসে। নীলমণির স্ত্রী একজন ডাক্তার ডেকে নিয়ে আসেন। ডাক্তার বলেন, ভয়ের কিছু নেই। এদিকে দুর্গা অপুকে ডেকে বলে, ভাই শোন, আমার জ্বরটা কমলে আমরা আবার রেলগাড়ি দেখতে যাব, তবে এবারে অনেকটা আগেই যাব। তাহলে এবার আমরা রেলগাড়ি দেখব। অপু দুর্গার কথায় সায় দেয়, হ্যাঁ। পর বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু দুর্গার জ্বর আর কমে না। বারবার জলপট্টি দেওয়া হয়, কিন্তু তাতেও জ্বর নামে না। এমনই একদিন রাতের বেলায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। ঘরের দরজা ভেঙে যাওয়ার উপক্রম। তার ওপর দুর্গা অসুস্থ, আর ঘরের চাল থেকে তার ওপরই জল পড়ছে। সর্বজয়া দুর্গাকে ঘরের এক কোণ থেকে অন্য কোণে সরিয়ে নিয়ে যায়। এরপর দুর্গার কাঁপুনি দিয়ে জ্বর আসে। সকাল হয়, ঝড় থেমে গেছে। অপু নীলমণির স্ত্রীকে ডাকতে যায়, দিদি কেমন করছে, তাড়াতাড়ি এসো, মা তোমায় আসতে বলেছে। যখন নীলমণির স্ত্রী আসেন, দেখেন সর্বজয়াদের ঘর ভেঙে গেছে, ঘরের সামান্য একটু জায়গা মাত্র অবশিষ্ট আছে। নীলমণির স্ত্রী এসে দেখেন সর্বজয়া থম মেরে বসে আছে, দুর্গাকে কোলে নিয়ে। কাছে গিয়ে দেখেন দুর্গার নিঃশ্বাস নেই, দুর্গা মারা গেছে। অপু এখন একা হয়ে গেছে। দুর্গার মৃত্যুর পর অপু একদম একা হয়ে যায়। এর চুল আঁচড়ায়, নিজেই পড়তে যায় আর ফিরে আসে। সর্বজয়া যেন সারাদিন উদাসীন, পাথর হয়ে বসে থাকে। কিছুদিনের মধ্যেই হরিহর বাড়ি ফেরে। বাড়ির এমন লণ্ডভণ্ড অবস্থা দেখে সে চমকে যায়। সর্বজয়াকে সুস্থ দেখে সে কিছুটা স্বস্তি পায়। হরিহর বলে, দেখো, চড়কের মেলা থেকে তোমার জন্য কি এনেছি। জিনিসপত্র দেখায়। কিন্তু যখন সে দুর্গার জন্য আনা শাড়িটা বের করে, সর্বজয়া তখন হাউমাউ করে কেঁদে ওঠে। হরিহরের বুঝতে কোনো অসুবিধা হয় না। এরপর দুজনেই পাগলের মতো কাঁদতে থাকে। এরপর তারা কাশীতে চলে যাওয়ার জন্য গোছগাছ শুরু করে। গ্রামের কিছু বয়স্ক মানুষ তাদের যেতে বারণ করে, কিন্তু হরিহর এবার আর সোনার পাত্র নয়, সে চলে যাবেই। এদিকে সেজা মুখার্জি তাদের বাগানের কিছু আম এনে সর্বজয়াকে দেয়। সে বলে, ঝড়ে আমগুলো পড়েছিল, তাই দিয়ে গেলাম, থাকলে তো নষ্ট হয়ে যেত। যখন দুর্গা ওই পড়া আমগুলো কুড়োত, তখন সেজা মুখার্জি কতই না গালাগাল দিত। এখন আরও ওই আম কুড়োনোর লোক নেই, তাই সেজার কিছুটা মায়া হয়, আরও ওই আমগুলো দিয়ে যায়। বাড়ি থেকে চলে যাওয়ার আগে অপু তার খেলনা জিনিসগুলো গোছাতে থাকে। সেখান থেকে একটি নারকেলের মালার পাশে টুনুর সেই পুঁতির হারটা পড়ে থাকতে দেখে। অপু এতদিন পর জানতে পারে যে তার দিদি ওই হারটা চুরি করেছিল, কিন্তু সে কাউকে কিছু না বলে সোজা পুকুরে গিয়ে ওই হারটিকে ফেলে দেয়, কারণ সে চায় না যে তার দিদিকে সবাই চোর বদনাম দিক। তাই সে চুরির ব্যাপারটা গোপনেই রেখে দেয়।
এরপর তাদের বাড়িতে সাপ পোকা মাকড়ের উপদ্রব বাড়ে। অবশেষে একটি গরুর গাড়িতে চেপে তারা গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। আর এখানেই পথের পাঁচালী চলচ্চিত্রের সমাপ্তি ঘটে। এই গল্প এক পরিবারের দুঃখ, সংগ্রাম, নতুন জীবনের পথে যাত্রা এবং অপুর অপরিণত কিন্তু গভীর ভালোবাসার এক মর্মস্পর্শী আখ্যান। তোমাদের কেমন লাগলো এই গল্পটি? মন্তব্য করে জানিও। আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।